আজ হতে চলেছে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, যার মাঝে আছে শোক, দুঃখ, হাসি, কান্না আর বরাবরের মতোই বিচ্ছেদের গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ যাচ্ছি টাঙ্গাইল শহর থেকে একটু দূরে পাকুলা নামের একটা জায়গায়, যেখানে আমার এক বন্ধুর বাসা। কিছুদিন আগে আমাদের আরেকটা বন্ধু শিমুলের বিয়ে হলো। সেই বিয়েতে আমরা বন্ধুরা অনেক দিন পরে, বলতে গেলে 17 বছর পরে সবাই একত্র হয়েছিলাম। তাদের মধ্যে আছে আমাদের বন্ধু রাকিব, হাবিব, সাদ্দাম, রহমতুল্লাহ, অনন্ত, মাহফুজ, আর এই যে আমার সুন্দরী বান্ধবী অন্তু। এটা হচ্ছে অন্তুর পতিদেব, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পতিদেব। অনেক আড্ডা হয়েছিল, কিন্তু কারোরই মনে হচ্ছিল মন ভরেনি। তাই রাকিব বন্ধু এবার ওর বাসায় আয়োজন করেছে। আর সেখানেই আমরা সবাই যাচ্ছি আজ। এই যে আমাদের নতুন বউ। আমরা একসাথে যাইতে পারতেছি, এটাই হচ্ছে বড় কথা। আমি আর শিমুলের পরিবার গাড়িতে, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন অনন্ত, ও যাচ্ছে বাইকে, আর বাকিরা টাঙ্গাইল থেকে আসছে। যেতে যেতে কত কথা যে মনে পড়েছে। তখন আমরা 6 কি 7-এ পড়ি। একদিন এই শিমুল আমাকে বলল ওর মামা নাকি বিদেশ থেকে চকলেট পাঠিয়েছে, খাবি নাকি? আমিও সরল মনে মুখে পড়ে দেই। মূলত সেটা ছিল মেহগনি গাছের বিচি। খেয়ে আমি তো এমন অবস্থা, বমি। আর আমাদের ক্লাসে এক ভয়াবহ ম্যাডাম ছিল, নাম ছিল তৃপ্তি ম্যাডাম। উনি যে কি মারটাই শিমুলকে মারলেন। ছোটবেলার সেই সব দিনের কথা আলোচনা করতে করতে আমরা ছুটে চললাম বন্ধু রাকিবের বাসার দিকে। ও হ্যাঁ, মাঝখানে কিন্তু আমরা আবার চা বিরতিও দিয়েছিলাম। চা পানের বিরতির পর আবার রওনা হয়ে গেলাম। এদিকে রাকিব কতবার যে আমাদের ফোন দিচ্ছিল, প্রায় বিকাল হতে চলল। অ্যাকচুয়ালি দুপুরে ওর বাসায় গিয়ে খাওয়ার কথা। যাই হোক, আমরা হাইওয়ের রাস্তা থেকে গ্রামের রাস্তা ধরে চললাম, আশেপাশে সুন্দর পরিবেশ দেখতে দেখতে। ওই পাশে দেখছো অবস্থা, আরেকজন আছে খাবার দান, বেশি খিদা লাগছে। আপনি চলেন তো। ওর ফুপু শিমুলের বউকে বরণ করে নিচ্ছিল, আবার সেই সাথে আমাদেরকেও মিষ্টি খাইয়ে দিল। আমরা বেশ ক্ষুধার্ত ছিলাম, তাই খাবার দেখে ঝাঁপিয়ে পড়েছিলাম। ভিডিওটা আর করা হয়নি। রাকিবের বাসার বাইরের দিকটাও এত সুন্দর, অনেক গাছ, ফুল, গাছের পাশাপাশি ও সবজিরও বাগান করেছে। ওর ছাদে গেলাম, আশপাশটা এত সুন্দর, ছাদেও অনেক গাছ ছিল, অনেক ফুল ফুটে আছে। ওর ছোট মেয়েটা আমাকে একটা ফুল দিল। বাচ্চাদের এই ছোটাছুটিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর এর মাঝেই রাকিবের ফুপু রাতের আয়োজন শুরু করে দিয়েছে। রাতে কিন্তু আমাদের আরেকটা আয়োজন আছে, সেটা হচ্ছে বারবিকিউ। গ্রামের গানের দলের গান শুনবো আর আড্ডা দিব। কি যে একটা ভালো লাগা কাজ করছিল। টাঙ্গাইল থেকে বাকিরা এসে এখনো পৌঁছায়নি, তাই আমরা আবার খাবার খেয়ে, পাশেই ছিল চায়ের দোকান, আমরা সবাই মিলে গেলাম চা খেতে। গ্রামের চায়ের কিন্তু আলাদা একটা স্বাদ আছে। চা খেতে খেতে অন্তু ওর পতিদেব সম আর আমাদের আরেক বন্ধু রহমতুল্লাহর বউ আফরোজা ভাবিকে নিয়ে হাবিব চলে আসলো। আমরা আবার রাকিবের বাসায় ওদেরকে নিয়ে ফিরে আসলাম। সন্ধ্যার পরে এরকম লাল নীল লাইট জ্বালিয়ে আমরা ঘরে বেশ মজা করছিলাম। রাকিব এই লাইট জ্বালিয়ে কি নাচ দেয় সেটা আর ভাবতে চাইলাম না। এদিকে রাতের রান্না হচ্ছে।
মাটির চুলার রান্না একটা গন্ধ যে বাইরে হয়েছে দোস্ত, আমি পুরো পাগল হয়ে গেলাম। আর এখানে কি দেখ এটা হলো কোনটা হবে রুই মাছ আর এটা হলো ভালো আর এটা হলো তোর মাংস যে করা হয় জন্য। আমরা ছাদে আড্ডা দিচ্ছি আর প্রস্তুতি নিচ্ছি বালিশ খেলা আর চেয়ার খেলার। আমাদের সমদুলা ভাই ব্যস্ত কোন গান দিবে সেটা নিয়ে, কিন্তু কার দিকে এমন চিকন করে একটু তাকালো বোঝা গেল না, সম্ভবত আমিই ছিলাম। আর এই যে নবদম্পতি, আহ কি প্রেম! ভিডিও করছি দেখে আবার সরেও আসলো। চেয়ার খেলা শুরু হলো। রাকিবের নাচটা কি দারুণ হয়েছে না? ও হ্যাঁ, আমি কিন্তু আগেই আউট হয়ে গেছি। এই খেলায় বিজয়ী আমাদের আফরোজা ভাবি। এরপর আবার শুরু হলো বালিশ খেলা। এটাও খুব মজা হলো। এটাতে অবশ্য আমি শেষ অবধি একটু ফাইট করেছিলাম, কিন্তু লাস্ট বিজয়ী কিন্তু হয়েছে আমাদের সেই আফরোজা ভাবি। এভাবে হাসি আনন্দ কেটে যাচ্ছিল সময়। এবার রাতে খাওয়ার পালা। এই আইটেমগুলো একটু বলতো। খাওয়ার পর শুরু হলো গানের আয়োজন। সবাই গোল হয়ে বসে গ্রামীণ শিল্পীদের গান শোনা, এই এক অন্যরকম মুহূর্ত। একদিকে গান হচ্ছে, বাচ্চারা খেলছে, এদিকে ফুপু আমাদের জন্য পিঠা বানাচ্ছেন। রাত গভীর হওয়ার সাথে সাথে এক একজনের নাচও শুরু হয়ে গেল। আমাদের সমদনা ভাই কি কম যায়, সেও বারবিকিউ ম্যারিনেশনে লেগে গেছে। এরই মাঝে বারবিকিউয়ের গন্ধে ছাদ ভরে উঠেছে। গল্পে গল্পে কখন যে রাতটাও শেষ হয়ে এলো। এরকম একটা বাঁশের সাঁকো দিয়ে পার হওয়া একটা বিরাট চ্যালেঞ্জ। তবে সাহস পেলাম রাকিবকে দেখে। যখন ও এই বাঁশের উপর দিয়ে চলাচল করে, তাহলে আমার ভাড়ে এটা ভেঙে পড়ার ভয় নেই। ও রিস্কে আছে, তোর লগে ইয়েতে উঠলে ও যদি ভেঙে পড়ে যায়।
সকালে আমরা গেলাম রাকিবের দাদুকে দেখতে। এটাও রাকিবের আরেকটা বাসা। এ বাসায় ওর বাবা মা থাকে, দাদু এখানেই থাকে। দাদু ভীষণ অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদু কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। কারণ নাই দাদুর বোন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। দাদু, এটা আমার বান্ধবী জেসি, আর এটা হলো যে আমার বন্ধুর বউ, আমার ভাবি লাগে। ভালো আছেন না? কিসের ভাই করে? হ্যাঁ, টাঙ্গাইল। টাঙ্গাইল বাড়ি। ফিরে এসে ফুপুর হাতের পিঠা আর অসাধারণ একটা খিচুড়ি দিয়ে নাস্তা করলাম। ফেরার সময় রাকিব আবার ওর গাছের শাক, পেঁপে এগুলো আমাকে দিয়ে নিল। কি যে মজার একটা সময় কাটিয়েছি বলে বোঝাতে পারবো না। সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম, মনে হচ্ছিল কিছুক্ষণ যদি সময়টা এভাবে থেমে যেত। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আবার গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান। তো যাই হোক, অনেক সুন্দর সময় কাটিয়ে আবার সবাই ফিরছি যার যার গন্তব্যে। মিলিয়া মাওলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। পিছে পড়ে রইল সেই ছোট্টবেলার কত স্মৃতি, কত হাসি আনন্দ। বারবার মনে হচ্ছিল আবার যদি কখনো ফিরে যেতে পারতাম সেই সময়। আহা ছেলেবেলা, আহা শৈশব।